এক স্বামী তার স্ত্রীকে বলল, ও আমার প্রাণের স্ত্রী, আমি আল্লাহর জিহাদে চলে যাই। স্ত্রী গো, প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হবে না, কোনো প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। প্রয়োজন হলে ঘর থেকে বের হবা, প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হবে না। স্বামী জিহাদের ময়দানে চলে গেল। মহিলাটার কিছুদিন পরে বাবার বাড়ি থেকে সংবাদ আসলো, ও মা, তোমার বাবা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে যদি দেখতে মনে চায় তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। মহিলাটা দৌড় দিয়া রাসূলের দরবারে যাইয়া উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেছে। ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেছে, আমাকে বলেছে প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে না বাইর হই। আমার বাবা তো অসুস্থ, আমি আমার বাবাকে দেখতে যাইতে পারবো কিনা? ভালো করে বুঝবেন মা বোনেরা। মহিলা বলতেছে, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে আমি দেখতে যাইতে পারবো কিনা বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মারে, তোমার স্বামী যেই কথা বলেছে ওই কথার উপরে তুমি আমল করো। মহিলা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে যায়। কিছুদিন পরে আবার সংবাদ আসছে, মা বাড়িতে নেই। বলে জি, বলে তোমার বাবা মুমূর্ষু অবস্থা, এই মুহূর্তে যদি তোমার বাবার সাথে দেখা করতে চাও তাহলে বাবার বাড়িতে চলে যাও। মহিলা দৌড় দিয়ে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাবার সময় বলে গেছে প্রয়োজন ছাড়া যেন আমি ঘর থেকে বের না হই। আমার বাবা অসুস্থ, আমি আমার বাবাকে দেখতে যাইতে পারবো কিনা? আল্লাহর রাসূল বলেন, তোমার স্বামী যেই কথা বলেছে ওই কথার উপরে তুমি আমল করো। মহিলাটা ঘরের মধ্যে চলে যায়। কিছুদিন পরে সংবাদ আসলো, মাগো, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, শেষ মুহূর্তে যদি তুমি তোমার বাবার চেহারাটা দেখতে চাও তাহলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। মহিলাটা দৌড় দিয়ে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী জিহাদের ময়দানে আমার স্বামী বলেছে ঘর থেকে যেন প্রয়োজন ছাড়া বের না হই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখতে যাইতে পারবো কিনা? আল্লাহর রাসূল বলেন, তোমার স্বামী যেই কথা বলেছে ওই কথার উপরে তুমি আমল করো। মহিলাটা দেরি করে নাই, দৌড় দিয়ে নিজের ঘরের মধ্যে গেছে। বাবার শেষ মুহূর্তে, মাগো, ভালো করে শুনো গো মা, আজকে যদি স্বামী বলে আজকে তোমার বাবার বাড়িতে যাইতে পারবা না, মাসের বেতন পাই না, এই ঘরের মধ্যে তেলে বেগুনে আগুন জ্বলে উঠাও। আরে ঠিক কিনা জোরে কোন? স্বামী যদি বলে আজকে যাব না, এই কথা বললে রান্না বান্না সব বন্ধ করো। কেন যাইবা না? ও মা, ভালো করে শুনুন, মহিলাটির বাবা মারা গেছেন, ঘরে চলে গেছে, বাবাকে দেখার জন্য যায় না। আল্লাহর রাসূল জানাজার নামাজে শরীক হইলেন। শরীক হওয়ার পরে বাড়ির পাশে দিয়া, মহিলার বাড়ির পাশে দিয়া যাইতেছে, ডাক দিয়া বলে, এ মা, তুমি ঘরে আছো নি গো? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আছি। মাগো, একটা সংবাদ শুনো, একটা খুশির সংবাদ শুনো। তুমি আমার কাছে একে একে 3 বার এসেছো তোমার বাবাকে দেখার জন্য। তুমি কি তোমার বাবার কথা দেখতে মনে চাইবো, না তুমি তোমার স্বামীর কথা অনুগত করবা? এই জন্য তুমি আমার কাছে 3 বার এসেছো। 3 বার তুমি তোমার ঘরের মধ্যে চলে গেছো। এই চলে যাবার কারণে, স্বামীর কথার উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার বাবার কবরের আযাব দিছে মাফ করিয়া। ও আমার মা বোনেরা, ভালো করে শুনো, স্বামীর কথা মানলে বাবারও কবরের আযাব মাফ, মারও